আজ চলে এসেছি আমলকির একটা লোভনীয় রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমলকির হজমিগুলির রেসিপি। আমলকির হজমিগুলি খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়, আর এটাকে আপনারা স্টোর করে অনেক দিন পর্যন্ত কোনো এয়ারটাইট কন্টেনারে বা বয়মে ভরে রেখে দিতে পারেন। আর আমলকি তো ভীষণ উপকারী ফল, এটা আপনাদের গ্যাস অম্বলও দূর করবে। তাহলে চলুন আমলকির হজমিগুলি কী করে বানিয়ে নিতে হয় দেখে নিন। আমলকির হজমিগুলি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ আমলকি নিয়ে নিয়েছি। বাজারে এখন প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে, ফলে আমলকিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করবার জন্য একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে আমি সমস্ত আমলকিগুলোকে ঢেলে দিচ্ছি। সেদ্ধ করবার জন্য এখানে দিতে হবে 250 গ্রাম আমলকির জন্য 1 কাপ পরিমাণ জল। আমি বড় কাপের 1 কাপ পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে ঢাকা লাগিয়ে গ্যাসে বসিয়ে 2টো সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। যে সময় আমলকিটা সেদ্ধ হবে সেই সময় আমরা রেডি করে নেব এই রান্নার জন্য একটা ভাজা মশলা। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। ভাজা মশলার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা জোয়ান, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা গোলমরিচ। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপর ঠান্ডা করে একটা মিক্সির পাত্রে এটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটা আমাদের এই রান্নাতে লাগবে। এদিকে আমাদের আমলকিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি আমলকির জলটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর আমলকিগুলোকে দেখুন এমনি করে চাপ দিলে মাঝখান থেকে খুলে যাচ্ছে। আমলকির জলটা ফেলবেন না, খুবই উপকারী। এটাকে শরবত করে খেয়ে নিলে পেটের পক্ষেও খুব ভালো কাজ করবে। এখন আমলকিটাকে বীজটার ভেতর থেকে বের করে আমলকির শাঁসটাকে আলাদা করে নিচ্ছি। আমলকির শাঁসটা আলাদা করে নিয়ে সেটাকে একটা মিক্সির পাত্রে তুলে নিয়েছি, আর বীজগুলোকে আরেকটা পাত্রে সরিয়ে দিয়েছি। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর সময় জল ছাড়াই পেস্টটা বানাবেন, তবে যদি খুব দরকার হয় তখন 1 চামচ পর্যন্ত আমলকি সেদ্ধর জল দিতে পারেন। আমি সবটাই কড়াইতে ঢেলে নিয়েছি পেস্টটা বানিয়ে। দেখুন পেস্টটা কিন্তু একদম মিহি করে বানিয়েছি। আমলকি সেদ্ধ করবার পর যে জলটা রাখবেন সেটা দিই, এটা দিয়ে পেস্টটা বানিয়ে নিতে পারেন, তবে বেশি জল কিন্তু ব্যবহার করবেন না পেস্টটা বানানোর জন্য, কারণ পরে জল শুকোতে অনেক সময় লেগে যাবে। এবার এটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে আমরা এই জলটা শুকিয়ে নিচ্ছি। আর শুকিয়ে নেবার সময় এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বিট নুন। বিট নুনটা দেবার পর সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি প্রথমে বিট নুনই দিলাম, পরে দরকার হলে নর্মাল নুন দিয়ে বাকিটা অ্যাডজাস্ট করে নেবেন। তবে আমার কিন্তু আর পরে কোনো নুন দিতে হয়নি। এবার দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা সবটাই কিন্তু এখানে লেগে যাবে। যে পরিমাণ বানিয়েছি সবটাই 250 গ্রাম আমলকির জন্য পুরোপুরি দিতে হবে। এবার আমলকির মধ্যে সবটাকে মিশিয়ে নিচ্ছি, মশলাগুলোকে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে এই আমলকির হজমিগুলির টেস্টটা কিন্তু খুব ভালো হয়, সেই জন্য সেটাও 1 চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে আরও জলটাকে শুকিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো চিনি। আমি 250 গ্রাম আমলকির জন্য 250 গ্রাম পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা চিনির জায়গা একই পরিমাণ গুড় দিয়ে দিতে পারেন। এবার আমলকির সঙ্গে চিনিটাও একসঙ্গে জলটা শুকিয়ে নিতে হবে, কারণ চিনি থেকেও জল বেরোবে। দুটোর জল একসঙ্গেই এবার শুকিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে প্রায় 10 মিনিট ধরে এটাকে আমি নাড়াচাড়া করছি, কিন্তু এখনও দেখুন এটা পুরোপুরি শুকনো হয়নি, এখনও কিন্তু এর মধ্যে জল আছে। যখন দেখবেন এটা কড়াইয়ের গা থেকে একদম ছেড়ে ছেড়ে চলে আসছে, এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন আমাদের মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখনও আরও কিছুক্ষণ আমাদের নাড়তে হবে, তবে একভাবে কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে, কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না, তাহলে তলায় কিন্তু লেগে যাবে, যেহেতু চিনি এবং সমস্ত মশলা দেওয়া আছে। এখন দেখুন আমাদের আমলকির মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, আর নামাবার আগে এখানে দিয়ে দেবো আধখানা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব আমলকির এই মিশ্রণটার সঙ্গে।
পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঠান্ডা করবার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি কড়াই থেকে। তারপর ঠান্ডা হলে এটা থেকে আমরা গুলিগুলোকে বানিয়ে নেব। এখন দেখুন আমাদের আমলকির মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি কিছুটা চিনিও গুঁড়ো করে নিয়েছি। এবার এই আমলকির গুলিগুলো বানানোর জন্য চিনির গুঁড়োটা অবশ্যই লাগবে, এবং যখন গুলিগুলোকে তৈরি করবেন তখন হাতেতেও একটু ভালো করে মেখে নিতে হবে, কারণ গুলিগুলোকে যখন হাতে করে পাকানো হবে তখন কিন্তু হাতের সঙ্গে একটু লেগে লেগে যাবে। তাই চিনির গুঁড়োটা থাকলে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে আমি একটা একটা করে গুলি বানিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে আপনাদের ইচ্ছা মতো ছোট বড় যেমন খুশি সাইজ করে এটাকে বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেবার পর এগুলোকে যখন রাখবো তখন ওপর থেকে কিছুটা চিনির গুঁড়ো ছড়িয়ে দেব। আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর ওপর থেকে বেশ কিছুটা চিনির গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আরও কিন্তু চিনির গুঁড়ো ছড়াতে হবে যখন আপনারা বয়ামের মধ্যে এটাকে স্টোর করে রাখবেন, তখন যাতে একটার সঙ্গে একটা লেগে যেতে না পারে সেই জন্য অনেকটা চিনির গুঁড়ো মাখিয়ে আর ওপর থেকে বেশ কিছুটা ছড়িয়ে রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত এগুলো ড্রাই থাকবে। তাহলে বন্ধুরা, আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের হজমিগুলি পুরোপুরি তৈরি। এগুলো পেটের পক্ষে ভীষণই উপকারী। অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখার অনুরোধ রইল। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।